মিসেস চ্যাটার্জির মুখ দেখে তো মনে হচ্ছে এক্ষুনি ফেটে পড়বেন। মা গো মা, কাল তো সবে ছেলের বউ এলো, আর আজ সকালে শাশুড়ির মুখ অন্ধকার। কি এমন ঘটলো? কি হয়েছে তোমার মোহিনী? এই দেখো, কাঁদছো কেন? দেখেই বুঝেছিলুম কিছু একটা হয়েছে। বলছিলাম যে আজ এমন আনন্দের দিনে ছেলের মার আবার দুঃখ কিসের? তখন থেকে আরে কি হয়েছে বলবে তো? বলুন 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 না, কি হয়েছে? কাঁদছে কেন এমনি এমনি? যে ছেলেটাকে আমি ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করলাম, এই অসুস্থ হওয়ার পর আমি আর রিক দিন রাত্রি এক করে সেবা যত্ন করলাম। আজ বিয়ের পরে আমি ওর পর হয়ে গেলাম, আমাকে রাতারাতি পর করে দিল। পর হয়ে গেল মানে? তাছাড়া আবার কি? ওর দেখাশোনা করা তো দূরের কথা, ওর ঘরে ঢোকা পর্যন্ত আমার নাকি বারণ। কি বারণ কেন হবে? কে বারণ করেছে? কে আবার? ঝিলিক। ঝিলিক বারণ করে দিয়েছে। মা গো মা, ঝিলিক? ঝিলিক এই কথা বলেছে? যেটা ঘটেছে সেটাই বললাম। রোজকারের মতন আমি কাল রাত্রিবেলা ওকে ওষুধ খাওয়াতে যাচ্ছি, ঝিলিক আমাকে বারণ করে দিল। বললো না, এখন থেকে ওর সমস্ত দেখাশোনার দায়িত্ব নাকি ওর। আমার উপর দায়িত্ব দিয়ে ওনাকে নিশ্চিন্ত হতে পারছে না, আমার নাকি ওর উপর কোনো অধিকারই নেই। মানছি মানছি, স্বামীর উপর স্ত্রীর অধিকার সব থেকে বেশি, তাই বলে বলুন তো মাকে রাতারাতি পর হয়ে যাবে? না 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 না, মা গো মা, তাই কখনো হয় বলুন? বলছিলাম কি, মিসেস চ্যাটার্জি, মায়ের অধিকার না মায়েরই থাকে, জানেন তো? ও যতই বউ আসুক না কেন, যাই হোক মায়ের অধিকার। দেখুন না, এই যে আমার দীপুর যদি বিয়ে হয়ে যায়, ওর বউ এসে গেলে আমি কি পর হয়ে যাবো নাকি? মোটেই হবো না, আমার অধিকার আমারই থাকবে, বল না দীপু? হ্যাঁ, এসব কি শুনছি রে মা? এসব কি সত্যি? এটা কিন্তু আমরা তোর কাছ থেকে আশা করি না। তুই আমাদের ওখানে এতদিন থেকে এই শিক্ষা পেয়েছিস? ঝিলিক, এই অভিযোগগুলো যদি সত্যি হয়ে থাকে তাহলে সত্যি খুব অন্যায় করেছিস তুই। আমি বুঝতে পারছি না, তুই সেবা শুশ্রূষা করে রাজকে সুস্থ করে তুলতে চাস। আমি তোর সেই কমিটমেন্টের কথাটা মাথায় রেখে বলছি, মোহিনীর সেন্টিমেন্টের দাম কিন্তু তোকে দিতে হবে। আফটার অল এতগুলো বছর রাজকে তো ওই দেখাশোনা করেছে, তাকে বড় করেছে। ও যদি এখন রাজের শুশ্রূষা করতে চায়, করুক না, তোর তো আপত্তি করার কোনো কারণ নেই। তুই না হয় ওর পাশে থেকে সাহায্য করিস।
আছে মা, এখন থেকে এটাই করিস। আরে আপনারা ভেতরে আসুন, আসুন 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 আমার সঙ্গে, আসুন আসুন আসুন, চলুন চলুন আসুন। প্রথম গেমটাতেই হেরে গেলে যে। কাল তো খুব বড় বড় কথা বলেছিলিস যে পরীক্ষায় হেরে গেলে তুই এক এক করে সব কটা গয়না খুলে দিবি। তা দেরি করছিস কেন, খুলে দে। প্রথমে নোয়া বাঁধানোটা কাল যেটা দেওয়া হয়েছিল, ফুলকি এক মিনিট। এর থেকেও অনেক বড় জিনিস আপনাদের ফেরত দেওয়ার আছে। দাঁড়ান, আমি এক্ষুনি নিয়ে আসছি। কি ব্যাপার বলুন তো ম্যাডাম, এর থেকেও অনেক বড় জিনিস মানে কি বোঝাতে চাইছে ও? একদম কাঁদবেন না ম্যাডাম, একদম চিন্তা করবেন না। মিস্টার চ্যাটার্জি তো বলেছেন আপনি রাজ সাহেবের দেখাশোনা করবেন, একদম কাঁদবেন না। কিছু বলবেন না তো। দাঁড়াও, সবে তো খেলাটা শুরু। দেখো কি করি আমি ওকে। এগুলো গিয়ে আমি বাবাকে দেখাই, গিয়ে বলি যে রাজকে সুস্থ করে তোলার নামে আপনি কতটা নোংরা এবং অমানবিক খেলা খেলে চলেছেন। নিশ্চয়ই বাবা বুঝতে পারবেন আপনি রাজের কতটা ভালো মা। সমরেশ আমার সাথে যা যা অন্যায় করেছে সব হিসেব আমার কাছে আছে। একটা একটা করে তার শোধ আমি তুলব আমার রিককে দিয়ে। ওই ভাতের থালাটা রাজের হাতে তুলে দিবি, রাজ সেটা ওই ঝিলিকের হাতে তুলে দিয়ে বলবে তোমার সারা জীবনের ভাত কাপড়ের দায়িত্ব নিল। আমি এগুলো রাজের হাতে তুলে দিলাম, রাজ এটা ধরতে পারবে তো? ও বলতে পারবে তো ঝিলিককে?